আমরা সকলেই চাই কোনো রকম ঝামেলা ছাড়া ঝটপট সকালের জলখাবারে এমন কিছু বানিয়ে নিতে যেটা হবে খুবই হেলদি আর টেস্টি। সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট এই টিফিন রেসিপিটি কিভাবে বানাবেন সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসী দির হেসেল। চলুন আজকের রেসিপিটি স্টার্ট করা যাক। আজকের রেসিপিটি বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি হাফ বাটি সুজি, অর্থাৎ এখানে 100 গ্রাম মতো সুজি আছে। নিয়েছি হাফ বাটির থেকে একটু বেশি ময়দা, আপনারা ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। এবারে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হাফ চা চামচ ম্যাগি মশলা আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। এবারে অল্প অল্প করে জল দিয়ে এটা একটা ব্যাটার বানিয়ে নেব। একবার এতে বেশি জল দেব না, কারণ ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে, তাই এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। সুজি আর ময়দা ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন ব্যাটারটা এখনও অনেকটাই ঘন রয়েছে, তাই এতে দিয়ে দিচ্ছি অল্প জল। যেহেতু এর মধ্যে সুজি দেওয়া রয়েছে আর সুজি কিছুটা জল টেনে ফুলে ওঠে, তাই ব্যাটারটা একটু পাতলা রাখতে হবে। এবারে ব্যাটারটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে সুজিটা একটু ফুলে ওঠে। 10 মিনিট হয়ে গিয়েছে, এবারে ঢাকনাটা খুলে ব্যাটারটা একবার নেড়েচেড়ে নিচ্ছি। এবারে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সাদা তেল, আর টিফিনটাকে হেলদি বানানোর জন্য দিয়ে দেব কিছু সবজি। দিচ্ছি একটা গ্রেট করে রাখা আলু, একটা গ্রেট করে রাখা গাজর। গাজর আর আলুটা গ্রেট করে দিলাম যাতে এগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দিচ্ছি অল্প টমেটো কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর দিচ্ছি অল্প ধনেপাতা কুচি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরও অন্য সবজিও এতে দিতে পারেন। এবারে সব শেষে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা কুচি। এবারে সব সবজিগুলো ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এই টিফিনটা আরও হেলদি করার জন্য আপনারা এতে 2টো ডিম ভেঙে দিতে পারেন, তবে আমি এটা ডিম ছাড়া বানাচ্ছি। ব্যাটারের মধ্যে সবজিগুলো খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কেমন রাখতে হবে। দেখুন ব্যাটারটা এরকম হবে, না খুব গাঢ় আর না খুব পাতলা। এবারে এটা বানিয়ে নেব, তার জন্য গ্যাস অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে দিয়ে দিয়েছি অল্প তেল। এবারে তেলটা পুরো প্যানে ভালো করে লাগিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে, এবারে 2 হাতা ব্যাটার নিয়ে ফ্রাই প্যানের ওপর দিয়ে দিচ্ছি। এবারে ব্যাটারটা হাতা দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে দিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এটা 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 1 মিনিট হয়ে গিয়েছে, দেখুন রুটির ওপরের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবারে এটা উল্টে দেব। রুটিটা উল্টে দেওয়ার পর একইভাবে এটা 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এই গোলা রুটিটা ভাজতে বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে ভাজা হয়ে যায়। এইভাবে রুটিটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে ভেজে নিচ্ছি। এইভাবে রুটিটা ভেজে নিলে ভাজাটা ভালো হবে আর খেতেও ভালো লাগবে। রুটিটা ভাজা হয়ে গিয়েছে, এবারে এটা একটা প্লেটে তুলে নিয়েছি। আবার ফ্রাই প্যানে অল্প তেল লাগিয়ে নিয়েছি। এবারে ব্যাটার দিয়ে আরও একটা রুটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি।
কোনো রকম মাখানো বেলার ঝামেলা ছাড়াই খুব সহজে এই রুটিটা বানিয়ে নিতে পারবেন। বিশেষ করে যেসব বাচ্চারা একদম সবজি খেতে চায় না বা সবজি পছন্দ করে না, তাদেরকে এইভাবে রুটিটা বানিয়ে দিলে তারাও খেয়ে নেবে। শুধু সকালের জলখাবারের জন্য নয়, রাতে ডিনারের জন্য সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। দেখুন এই রুটিটা ভাজা হয়ে গিয়েছে। একইভাবে ওই ব্যাটার দিয়ে সব রুটিগুলো বানিয়ে নেব। সব কটা রুটি বানানো হয়ে গিয়েছে। এই রুটির উপরে একটু সস লাগিয়ে এইভাবে রোল করে বাচ্চাদের টিফিনে দিতে পারেন। বাচ্চারা খুব সহজে টিফিন খেয়ে নেবে। সবজি থাকার কারণে রুটিগুলো যেমন স্বাস্থ্যকর হয়, খেতেও তেমন মুখরোচক আর নরম হয়। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও নোটিফিকেশানগুলি পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ভিডিওটিতে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের টিফিন রেসিপিটি কেমন লাগলো। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।